হ্যালো সবাইকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো এখানে আমরা সবাই মিলে রেডি হয়ে অপেক্ষা করছি, বাইরে বৃষ্টি হচ্ছিল তাই এখানেই অপেক্ষা করছি যে কখন টোটো আসবে। তো এখানে তো এই যে প্যান্ডেলটা দেখছেন না চারপাশে, যাই হোক, এই যে তার আগে আমরা নেমন্তন্ন বাড়ি যাচ্ছি, তো তাই গিফটও কেনা হয়ে গেছিলো আমাদের। আর নেমন্তন্নটা ছিল সাধের অনুষ্ঠানের। এদিকে ছেলেটা নাচানাচি করছে, কারণ এখানে গান চলছিল, কপিরাইট আসবে বলে আমি গানটার আওয়াজটা দিইনি। তো এই যে প্যান্ডেলটা দেখছেন না, এই আমাদের ঘর থেকে বেরিয়েই আর কি এই মন্দিরটা, আমাদের বাড়ির পাশেই একদম হরি মন্দির। এই যে মন্দিরটা খালি দেখছেন, এই ঠাকুরটা বিসর্জন দিয়ে দেওয়া হয়েছে, কারণ আজকে আবার একটা নতুন ঠাকুর আসবে। এই পাড়ার থেকে অনেকেই মানে প্রত্যেকবারই কেউ না কেউ ঠাকুর দেয় আর কি। তো এখানেও আজকেই আনার ডেট ছিল, আমরা তো অনুষ্ঠানে যাচ্ছিলাম, নইলে আমরাও যেতাম ঠাকুর আনতে। এখানে এই যে টোটোটা চলেও এসেছে আর আমরা তারপরে বেরিয়েও পড়েছি। বৃষ্টি তখনও হয়েই চলছিল, মানে সেই দিনকে পুরো দিনই বৃষ্টিই হয়ে যাচ্ছিলো। 20 তারিখ ছিল মার্চ মাসের, বুধবার ছিল দিনটা আর কি। তো সেই দিনও বৃষ্টি হয়েই যাচ্ছে। তারপরে এই যে রাস্তায় আসার পরে জ্যাম ঠ্যাম ঠেলে ঠুলে তারপরে যাচ্ছি। এতদিন তো সেইভাবে কোনো ভিডিও ছাড়তেই পারিনি, কারণ রিচার্জটা না ফুরিয়ে গেছিলো। এই রিচার্জ কিছুদিন আগেই করলাম, তাই জন্য এই ব্লগটা ছাড়ছি। তারপরে এই যে বাড়িতে চলে এসেছি, এই যে একটা জেঠির বাড়িতে, সেই জেঠির ছোটো বৌমার সাধের অনুষ্ঠান। এই যে এখানে সব গোছানো চলছে, গোছানো হলে তারপরে ওনাকে এক এক করে সবাই আশীর্বাদ করে তারপরে খাওয়া দাওয়া হবে। তো এই যে সেই জেঠিটা, তো যাই হোক, এই একটা মজার ব্যাপার কি জানেন, এই জেঠিরাদের বাড়ির থেকেই আমি আর কি বিয়ে করতে গিয়েছিলাম, কারণ আমি তো আর কি বাড়ির অমতে গিয়েই বিয়ে করেছিলাম, তাই জন্য এই জেঠিরাদের বাড়িতে এসেই তারপরে আমরা বিয়ে করতে গেছিলাম। তো এইবার শুরু হবে, দেখুন এক এক করে সবাই আশীর্বাদ করে নেবে আর তারপরে খাওয়া দাওয়া চালু হবে। তারপরে সবাই বলল যে এক পাশে মেয়ে আর এক পাশে ছেলেকে বসাতে ওদের কোনো একটা নিয়ম আছে, তাই জন্যে। তো যাই হোক, এবার সবাই মিলে আশীর্বাদ করে নেবে এক এক করে। আশীর্বাদের পর্ব শেষ হলে তারপরে এইখানে আরেকটা নিয়ম ছিল যে নোড়া তুলবে নাকি প্রদীপ তুলবে, থালা দিয়ে ঢাকা থাকে, তারপরে ওইটা কী তোলে সেটাই দেখার আছে, যাতে পরে বুঝতে পারে যে ছেলে হবে না মেয়ে হবে। কি অদ্ভুত না, এইটা দেখেও বিচার করা যায় যে ছেলে হবে না মেয়ে হবে। তো যাই হোক, আমাদের পেটেও তো চুহা দৌড়াচ্ছিল, আমরা উপরে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে। প্রথমে প্লেট দিয়ে দিয়েছে, লেবু নুন, আর এদিকে বরবাবুও পরিবেশন করতে লেগে গেছে। সবাই মিলে একসাথে কাজ করলে আর কি ভালোই হয়। তো যাই হোক, আমি আগে খেয়ে নিয়েছি, আমার প্রচণ্ড খিদে পেয়েছিলো। বরবাবু বললো চলো আমি পরিবেশন করে নিই, নিজেদেরই তো বাড়ি, তাও পরিবেশন করে নিই, তারপরে আমি খাওয়া দাওয়া করবো। এখানে ডাল ছিল, চিপস ছিল, ডালটা ছিল হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল ছিল, চিপস ছিল, তারপরে ইঁচড়ের তরকারিও ছিল, ইঁচড়ের তরকারিটা খুবই টেস্টি হয়েছিল, আর হচ্ছে মাছের ঝোলও ছিল। মাছের ঝোলের ক্লিপটা নেওয়া হয়নি। তারপরে চাটনি, পাঁপড় আর হচ্ছে মিষ্টি ছিল, আর আইসক্রিম আর হাজমোলা তো সবার শেষে ছিলই। তারপর ওখানে গল্প আড্ডাই আর কি এইসব করতে করতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে এখানে বাড়িতে আসার পরপরই দেখি কি ঠাকুর নিয়ে সবে মাত্র ঢুকেছে। আমি ভাবলাম যাই, গিয়ে তাড়াতাড়ি আগে ঠাকুরের দর্শনটা করে আসি। মুখটা দর্শন করতে এসে দেখলাম এতটাই মিষ্টি হয়েছে যে কি বলবো, প্রত্যেকবারই মুখগুলো খুবই মিষ্টি হয়। তো আপনারাও সবাই দেখতে থাকুন, আর ব্লগটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন। তো আর দোলযাত্রা যেহেতু চলে গেছে, এটা অনেক পরেই ভিডিওটা ছাড়ছি, তবুও সবাইকে জানাই হ্যাপি হোলি।